নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের করে দেখাবো রসম। অসাধারণ লাগে খেতে, এটি খুব সহজেই হয়ে যায়। চলুন তাহলে আমি করে দেখাই। এর জন্যে আমি একটি কড়াই গ্যাসে বসিয়ে নিলাম। দিয়ে দেব অল্প সাদা তেল। খুব অল্প সাদা তেল দিলাম। এর মধ্যে এবার আমি প্রথমে দেব 1 চামচ কালো সর্ষে, দেব 1 চামচ মেথি, 1 চামচ ধনে আর দেব 1 চামচ জিরে। এই সমস্ত মশলাগুলি এবার আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। সবকিছু মশলা আমি ভালো করে ভেজে নিয়ে আমি মশলাটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। করে নিয়েছি। এবার আমি গ্যাসে আবার কড়াই বসিয়ে দিলাম। এবার আমি 200 অড়হরের ডাল খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দেব জল। জল দিয়ে দিলাম। ডালটি এবার আমি কড়াইতে সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি, আমি 4টে কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার ডালটা সেদ্ধ করার জন্য আমি কড়াইটা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটি ঢাকনা দিয়ে দিলাম। এবারে আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন ডালটা টকবক করে ফুটছে। এবার আমি ডালের মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে ডালটা আবার ঢেকে দেব যাতে ভালো করে সেদ্ধ হয়। দেখুন আমি 10 মিনিট পর ফিরে এলাম। ডালটা কিন্তু আমার এবার সেদ্ধ হয়ে গেছে, ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব আর একটু জল, ছোট 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে এবার ধনে পাতা কুচি। আমি ছোট 1 বাটি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেব টমেটো কুচি। আমি 3টে টমেটো ভালো করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা এখানে একটু বেশি লাগবে। এবারে দেব আমি এর মধ্যে আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করেছি সেই মশলাটা এবার আমি দিয়ে দেব। এটাই হচ্ছে রসম মশলা। সেই মশলাটা এবার আমি দিয়ে দিলাম। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। দেখুন ডালটাও ভালো করে ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দেব হলুদ। আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে এবার আমি
ডালটা ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দেব, আমি কিছু পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে জলে কাত বানিয়ে সেটা দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খেতে একটু টকটক হবে। তেঁতুলটা কিন্তু এর মধ্যে দিতেই হবে, তেঁতুলের কাতটা দিয়ে দিলাম। চিনি, 1 চামচ চিনি দিলাম। দেখুন আমার ডালটি ফুটছে। এই অবস্থায় ডালটি এবার আমি নামিয়ে একটি পাত্রে ঢেলে নেব। ঢেলে নিলাম, গ্যাসে আবার কড়াই বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ঘি। এক চামচ ঘি দিলাম। দেবো একটা শুকনো লঙ্কা। ঘিটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। অল্প কারি পাতা আমি ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কারি পাতা ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে। সব কিছু দিয়ে এবার ভালো করে ভেজে নেব। আর দিলাম 1/2 চামচ হিং। সবগুলো আমি ভালো করে এবার ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে দেবো এর মধ্যে। এবার আমি ডালটা ঢেলে দিলাম। দেখুন আমার রসম কিন্তু একদম তৈরি। খুব সুন্দর খেতে হয় এটি। এই অবস্থায় আমি গ্যাসটা এবার বন্ধ করে দেব। আমার রসম তৈরি হয়ে গেছে। দেখুন আমি এটি নামিয়ে নিয়েছি বাটিতে। কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এটি খেতে দারুণ লাগে। ঘরে থাকা জিনিস দিয়েই খুব তাড়াতাড়ি এটি হয়ে যায়। আপনারা করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।